নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট। তো মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট করার জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু ডুমো ডুমো করে, আর 1 কাপ ডাল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে ধুয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি ডালগুলো। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2-3টে গোটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, আর দিয়ে দিব সামান্য একটু থেতো করা আদা। এখানে আপনারা ইচ্ছে করলে তেজপাতাও দিতে পারেন, আমি দিইনি। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে। ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন, যেভাবে ইচ্ছে কাটতে পারেন। আমি এখানে গোল গোল করেই কেটেছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে ডালের সাথে ঝিঙেটাকে একটু ভেজে নিয়ে ঢেকে দিলাম। এতে করে ঝিঙের যে জল বেরোবে সেই জল দিয়েই কিন্তু ডালগুলো কিছুটা ফুলে উঠবে। তো দেখুন ডালগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু একসাথে করে। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা এমনভাবে দিতে হবে যাতে করে আলু ডাল সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর 3-4টে কাঁচা লঙ্কা। চিনিটা কিন্তু এর মধ্যে দিতেই হবে। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘিটা দিলে এই ঘন্টর গন্ধটা খুব সুন্দর হয়। তো আমার কিন্তু মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষের দিনে রাখতে পারেন, রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন।